রেকর্ডিংটা শুরু থেকেই বলি। The 21st February is a very important day. Number 8 in our national calendar. Number B on this day. Number C in. In 1952, valiant youths dashed the soil. Number D of. Valiant youths of the soil laid down their lives. Because of their supreme sacrifice, we have got our mother tongue. That's our official language. Number it as our official language. It is the language number F through. It is the language through which the government conducts all its businesses. That's the mother tongue. We can't expect. Number G without the mother tongue, we can't expect a single day. An official language is usually the language number 8 of language of the majority, number 8 of the population. We all should give emphasis. There's this language. Number J on emphasis on this language. এটা ছিল 1 নম্বরের সলিউশন। 2 নম্বরে যাব, পেজ 540। স্যার, হ্যাঁ ওয়ানের অর্ণব। বি আর সি নাম্বারটা বলতে পারেন? অর্ণব, 1 বি তে আমরা আনসার দিয়েছি অন, আর সি তে ইন। অন ইন। থ্যাংক ইউ স্যার। ইউ মোস্ট ওয়েলকাম। পেজ 542। ড্যাশ ইয়োর ফ্যামিলি ড্যাশ, যেহেতু কোয়েশ্চেন মার্ক রয়েছে সেহেতু আমরা খুব সহজেই সিলেক্ট করতে পারি যে এখানে কোন আনসারটি হবে। তো হোয়াট ডাজ ইয়োর ফ্যামিলি লুক লাইক, অথবা হোয়াটস ইয়োর ফ্যামিলি লাইক, এই দুটির যে কোনো একটি নিলেই আনসারটি হচ্ছে। তো পরে আবার সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন মার্ক আছে। সি নাম্বারে মূলত লুক শব্দটা আসবে আর এখানে শুধু লাইকটা আসবে। তো তাহলে সির অ্যান্সারটা আমরা দিয়ে ফেলি। সি তে হলো হোয়াট ডাজ ইয়োর ক্যাট লুক লাইক। এবার বি নাম্বার, আই ড্যাশ গো অন সার্ভিং দেন ইল্ডিং টু দ্য ডিসঅনেস্ট পারসনস। যেহেতু দেন আছে কম্পারিশনটা আমরা সহজেই বুঝতে পারি। তো উড রাদার যেটি আছে এটি হবে আই উড রাদার গো অন স্টার্ভিং দেন ইল্ড টু দ্য ডিসঅনেস্ট পারসনস। নাম্বার সি এর সেকেন্ড আরেকটি গ্যাপ আছে, দ্যাট ড্যাশ লুকস লাইক আ স্মল টাইগার। এখানে ইট ওয়ার্ডটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলেই হয়, ইট লুকস লাইক আ স্মল টাইগার। নাম্বার ডি তে ইট ইজ রেইনিং আউটসাইড, ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা উইথ ইউ। এখানে আমরা হ্যাড বেটার ব্যবহার করব, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা উইথ ইউ। দ্য বয় ড্যাশ ব্লাইন্ড, হি উইল নেভার বি রিকভার্ড। এখানে ওয়াজ বর্ন ব্যবহার করলে চলবে ইতে, দ্য বয় ওয়াজ বর্ন ব্লাইন্ড, হি উইল নেভার বি রিকভার্ড। নাম্বার এফ এ দ্যাশ সিমস দ্যাট হি ইজ ভেরি উইক। এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে আমাদের ইট ওয়ার্ডটাকে বসানোর প্রয়োজন। তো ইট সিমস দ্যাট হি ইজ ভেরি উইক, এটা আরেকবার বসানোর প্রয়োজন হলো আমাদের। লেটস স্টার্ট, নাম্বার জি তে অ্যাজ সুন অ্যাজ, লেটস স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। Number 8 you should not leave your car unlocked in the middle of the city. You dash lock it before you go into the restaurant. এটা ম্যান্ডেটরি অ্যাকশন হিসেবে হ্যাভ টু ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। ইউ হ্যাভ টু লক ইট বিফোর ইউ গো ইনটু দ্য রেস্টুরেন্ট। হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। নাম্বার আই, প্রথম অংশটা নেগেটিভ আছে, টু ওয়ার্ডটি নেগেটিভ, দ্বিতীয় অংশটি আরো গ্রেটার নেগেটিভ হবে, লেট অ্যালোন ব্যবহার করলে চলবে। He was too tired to walk, let alone run.
নাম্বার যেতে আমাদের রিমেইনিং যেটি আছে দেয়ার শব্দটিকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, ইন্ট্রোডাক্টরি দেয়ার। Long ago there was a king named a Lear. 3 নাম্বার যেটি আমাদের অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কমপ্লিটিং সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটাতে আমরা একটা রুল দেখতে পাচ্ছি যে ইফ এর পরে প্রেজেন্ট টেন্স রয়েছে, যেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। তো এটার মেইন ক্লজে সাধারণত ফিউচার টেন্স শ্যাল বা উইল থাকে। ইফ ইউ মেইনটেইন অনেস্টি ইউ উইল বি রেসপেক্টেড বাই এভরিবডি। নাম্বার বিতে প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইমের পরে আমরা শুরুতে সাবজেক্ট দিব, তারপরে ভার্বের ভি টু ফর্ম দিব। ইট ইজ হাই টাইম ইউ অথবা উই, এবার পাস্ট ইনডেফিনিট টেন্স বিকাম ভার্বের, ইট ইজ হাই টাইম উই বিকেইম প্যাট্রিয়টিক। নাম্বার সি তে সো ডট 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 দ্যাট এর স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটার সাথে আমাদের কমপ্লিটিং এর নিয়ম হলো এরপরে প্রথমে সাবজেক্ট আসবে, এরপর প্রেজেন্ট টেন্স থাকায় ক্যান নট আসবে। তো ক্যান নট এর পরের যে আইডিয়াটা হবে এটা ফার্স্ট এর সাথে মিলাতে হবে এবং পরের অংশটা নেগেটিভ। হি স্পিক্স সো ফাস্ট দ্যাট নোবডি ক্যান ক্যাচ হিম প্রপারলি। নোবডি নেগেটিভ আছে, সো নতুন করে আর ক্যান এর সাথে নট দেওয়ার প্রয়োজন হবে না। হি স্পিক্স সো ফাস্ট দ্যাট নোবডি ক্যান ক্যাচ হিম প্রপারলি। নাম্বার ডিতে ইফ আই হ্যাড মাচ মানি, এখানেও কিন্তু রুল দেখতে পাচ্ছি আমরা, হ্যাড আছে। তো এখানে ইফ এর পরে হ্যাড থাকা এটি আমাদের কাছে পাস্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু হ্যাড এর পরে ভার্বের ভি থ্রি ফর্ম নাই। হ্যাড প্লাস ভি থ্রি এরকমটি না থাকায় আমরা শুধু পাস্ট ইনডেফিনিট টেন্স ধরে নিয়ে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স যেটার মেইন ক্লজে উড কুড মাইট ব্যবহার করতে হবে সেটি দিব। যদি আমার অনেক টাকা থাকতো, ইফ আই হ্যাড মাচ মানি, আই উড কুড বা মাইট এর যে কোনো একটা দিতে হবে। তো আই উড এস্টাবলিশ আ হসপিটাল। There goes a proverb that dash. So do not get frustrated if you fail. তো ফেল করার পরেও মানুষ হতাশ হবে না, এরকম একটা প্রভার্ব আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তো এরকম একটা প্রভার্ব রয়েছে হলো ব্যর্থতাই সফলতার সোপান, যেটিকে আমরা বলে থাকি ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। There goes a proverb that failure is the pillar of success. নাম্বার এফ, হার্ডলি হ্যাজ হি সিন হিজ ফ্রেন্ড। হার্ডলি এর সাথে শুরুতে আমাদের কনজাংশন বিফোর দিতে হবে। বিফোর এর পরে সাবজেক্ট দিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স ভি টু নর্মালি ব্যবহার করতে হয়। তো আমাদের এখানে যেটি আছে হার্ডলি এর সাথে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স থাকে। তো আমরা ধরে নিচ্ছি এখানে হ্যাজ যেটা আছে এটা রয়েছে টাইপিং মিস্টেক, সেই হিসেবে পরের অংশে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটা দিয়ে দিচ্ছি। Hardly had he seen his friend before he embraced him, before he started talking to him, before he greeted him, etc. It is a long time since. Since এর আগে it is a long time, এটা প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে since এর পরে আমাদের ব্যবহার করতে হবে past indefinite tense যেটাকে আমরা V2 বলবো। So it is a long time since we saw each other, since we talked to each other. All of you have to work hard with a view to, with a view to এর পরে সাধারণত ভার্বের আইএনজি ব্যবহার করতে হয়। এবং এটার পরে নর্মালি পারপাস রিলেটেড কোনো এক্সপ্রেশন বা আইডিয়া ব্যবহার করতে হয়। তো হার্ড ওয়ার্ক কেন করব সেটার পারপাসটা দিব এরপরে। অল অফ ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ আ ভিউ টু অ্যাচিভিং সাকসেস ইন লাইফ। নাম্বার আইতে আই ওয়াজ টু ইয়াং টু, বেশি ছোট হলে মানুষ কি করতে পারে না এমন একটা নেগেটিভ অ্যাকশন। এখানে টু ওয়ার্ডের মধ্যেই নেগেটিভ মিনিংটা রয়েছে, আমরা শুধু অ্যাকশনটা বাকি অংশটা চিন্তা করব। আই ওয়াজ টু ইয়াং টু টেক অল দ্য ডিসিশনস, টু ডু দ্য ওয়ার্ক, টু গো অ্যাব্রোড ইত্যাদি। আ স্টুডেন্ট হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্ট হি, লেস্ট এর পরে সাবজেক্ট দেওয়া আছে, এরপরে আমরা শুড প্লাস ভার্ব ব্যবহার করব।
নর্মালি লেস্টের আগের যে অংশটা আছে এই অংশটা যদি নেগেটিভ হয়, তার মানে হলো যদি রেগুলারলি স্টাডি না করে, তাহলে তার ইফেক্টটা আমাদের পরের অংশে থাকবে শুড প্লাস ভার্বে স্ট্রাকচারে। সো a student has to study regularly lest he should suffer in the long run, lest he should fail in the exam, lest he should cut a sorry figure in the exam. Number four, write form of verbs related question. The day before yesterday I, যেহেতু before শব্দটা yesterday শব্দটা আমাদেরকে বলেই দিচ্ছে যেটা past indefinite tense এ যাবে, তো আমরা কুইকলি সেটা ব্যবহার করে দিই। I went to sit for the examination. The subject, এটাও past indefinite tense, was English second paper. I, past indefinite tense, went by a rickshaw. I, past indefinite tense, started. I started half an hour before the exam স্টার্টিং টাইম। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে বিফোরের আগে তো পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়, এখানে আমি কেন পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করলাম? এটির কারণ হলো যেই সেন্টেন্সে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে সেই সেন্টেন্সে বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকতে হবে। এখানে আমরা কোনো ক্লজ, পাস্ট ইনডেফিনিট টেন্স কে ক্যারি করে এমন কোনো ক্লজ দেখতে পাচ্ছি না, বরং আমরা পাচ্ছি একটা ফ্রেজ, দ্য এক্সাম স্টার্টিং টাইম, যেটা আমাদের কাছে একটা ফ্রেজ ক্লজ না, সুতরাং আমরা সেই রুলে আর যাব না। সো পাস্ট ইনডেফিনিট বিফোরের আগে এটাই ঠিক ছিল। অন দা, বাট অন দা ওয়ে আই, আচ্ছা, যেহেতু যেহেতু এখনো পৌঁছায়নি, আমার চলাটা অনেক সময় ব্যাপী চলতেছিল, সে অর্থে আমরা সিতে কিন্তু কন্টিনিউয়াস টেন্সও দিতে পারি, যে আই ওয়াজ গোয়িং বাই আ রিক্সা। I started half an hour before the exam starting time, but on the way I caught up. আমি caught up নাকি একটা ট্রাফিক জ্যাম আমাকে caught up করলো? তো ট্রাফিক স্যার জ্যাম আমাকে, আপনার কথা একটু কেটে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, মেবি নেটওয়ার্ক হয় তোমাদের প্রবলেম, না হয় আমার প্রবলেম, কোনো একটা জায়গায় হয়তো নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে। ওয়েল, আমি একটু স্লো করে দিচ্ছি। তো নাম্বার ই তে ক্যাচ, এটার প্যাসিভ ভয়েসে হবে আই ওয়াজ কট। প্যাসিভ ভয়েসে আই ওয়াজ কট আপ ইন আ ট্রাফিক জ্যাম। আই ওয়াজ হেল্পলেস এন্ড হ্যাড টু এর পরে সাধারণত বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হয়, তো ওয়েট আছে, এটাই রাখলাম আমরা। and had to wait on the rickshaw about half an hour. অন্য কেউ ফিডব্যাক দিতে পারো যে আমার নেটের সমস্যা নাকি অন্য কারো সমস্যা। আমার এখানে সিগন্যাল আসতেছে ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, মেবি আমারই নেটের সমস্যা। আমি একটু চেক করে নিতে পারি। আমার এখানে 171 কেবিপিএস স্পিড আছে। আচ্ছা, একটু বেড়েছে, এখন আশা করি ঠিক হবে, দেখা যাক। মাঝে মধ্যে যদিও কমে যাচ্ছে। Meanwhile, the last time for একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ব্যবহার করতে হয়। জি নাম্বারে এন্টারিং, the last time for entering the hall was over. I, number H এ got, I got very restless. At last I could enter the hall, but it was half an hour later. The invigilator, number I তে V2 form হবে, asked me why I was so late. I told him that I, number J তে fell, past indefinite tense, I fell victim to heavy traffic jam. Then the teacher, number K তে verb V2 form supplied. Then the teacher supplied me with a question paper and an answer script. That day I dash well for my restlessness. Past indefinite tense এর নেগেটিভ। I could not, ability বোঝানোর জন্য। I could not answer well for my restlessness caused by the delay. And and I dash fear I shall not be able to. এখানে আমরা ব্যবহার করব I fear, প্রেজেন্ট টেন্স। I fear
I shall not be able, নাম্বার NA, to able to get an A plus, কারণ আমার ফিয়ারটা এখনো বর্তমান সময়েও রয়েছে, এই কারণে এটা। স্যার সি নাম্বারটা হ্যাড টু গো লেখা যায় না? হ্যাঁ, সিট সি নাম্বারে না, আই হ্যাড টু গো বাই আ রিক্সা, কেন? আমি যখনই হ্যাড টু দিচ্ছি, যখন এটা কম্পালসরি অ্যাকশন, মানে রিক্সা ছাড়া আর কোনো উপায় ছিল না, এরকম একটা মিনিং দেয়। তো অন্যান্য উপায় তো সাধারণত থাকে, মোটরসাইকেল থাকে, রিক্সা থাকে, কি বলে, অটো থাকে, ট্যাক্সি থাকে, সিএনজি থাকে, অল্টারনেটিভ তো থাকে, এই জন্য হ্যাড টু দিয়ে। স্যার জ্যাম থাকলে তো রিক্সায় দিয়ে যায়। জ্যাম থাকলে তো বাইসাইকেল আরো ভালো, হেঁটে যাওয়া তো আরো ভালো, তো অল্টারনেটিভ তো থাকে, এই জন্য এটাকে ম্যান্ডেটরি করতে চাচ্ছি না। নাম্বার 5, প্যাসেজ নারেশন। A boy standing at the door respectfully asked me if he might come in. এভাবে দেওয়া যায়, অথবা a boy standing at the door addressed me as sir and asked me if he might come in. Then, without waiting for my reply, the boy entered the room and again addressed me as sir and told me that he had come from Palashpur with a letter from Mr. Ajit Bose. আমি কাম ভার্বটাকে গোতে রূপান্তর করছি না, এর কারণ হলো ছেলেটি দূর থেকে আমার কাছে এসেছে, আর সেই আমি ন্যারেশন চেঞ্জ করছি। আমার কাছের বস্তু দূরের হবে না, এই জন্য কাম গো হবে না। আই বি, এখানে নোট অফ এক্সক্লামেশনের জন্য বিইং সারপ্রাইজড দিয়ে নিচ্ছি। বিইং সারপ্রাইজড, আই আস্কড হিম ইফ হি ওয়াজ ফ্রম মিস্টার অজিত বোস and asked him how he was, and smilingly asked him how he was. He replied that he was not well, and added that he had been suffering from serious illness for 2 years. How sad it is! May God cure him. I exclaimed with sorrow that it was very sad, and prayed that God might cure him. আমরা নাম্বার 5 চেক করলাম, 6 নাম্বারে যাচ্ছি, মডিফায়ার রিলেটেড কোশ্চেন। শুরুতেই রয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ওয়েদার এফেক্টস আওয়ার লাইফ। এফেক্ট ভার্বকে গ্রেটলি অ্যাডভার্ব দিয়ে পোস্ট মডিফাই করে দেব। ওয়েদার এফেক্টস আওয়ার লাইফ গ্রেটলি। উই পুট অন ড্যাশ ক্লোথস when it is cold. কোল্ড টাইমে আমরা ওয়ার্ম ক্লোথস ব্যবহার করি, তো নাম্বার বি তে সেটি। We put on warm clothes when it is cold. We go out with an umbrella in the, নাম্বার সি তে rainy. We go out with an umbrella in the rainy season. During the summer, we use fans to cool ourselves. COOL, to cool ourselves. However, অথবা টু ফ্যান আওয়ারসেলভস এরকম করে দিলেও চলবে। However, sunshine and rain are essential, অ্যাডজেক্টিভের আগে ইন্টেন্সিফায়ার ভেরি ব্যবহার করলেই চলবে, are very essential for us. Winter is also helpful for us. Vegetables grow dash in winter. Adverbial phrase ব্যবহার করতে বলেছে, তো সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে থাকে। The vegetables grow in a great amount in winter. Dash rainfall helps to grow bumper crops. নাম্বার জিতে রেইনফল একটি নাউন, যেটার আগে অ্যাডজেক্টিভ টাইমলি রেইনফল ব্যবহার করব। টাইমলি রেইনফল হেল্পস টু গ্রো বাম্পার ক্রপস।
all the seasons have এখানে একটা এল কম আছে বলে all the seasons have more or number HLS more or less advantages and they have pre-modify the noun with a determiner article ব্যবহার করছি with a they have a great influence on the environment but the weather pattern is changing নাম্বার জি পোস্ট মডিফাই দা ভার্ব তো এখানে চেঞ্জিং ভার্বকে পোস্ট মডিফাই করার জন্য অ্যাডভার্ব দিচ্ছি নাও আর ডেইজ বাট দ্য ওয়েদার প্যাটার্ন ইজ চেঞ্জিং নাও আর ডেইজ বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং নাম্বার 7 কানেক্টরস unemployment is a great cause dash all the countries of the world in fact দিব এইতে in fact all the countries of the world suffer from this curse number b তে but nowhere in the world this problem is so acute as in our country. Number C, however, there are many reasons behind it. এবার reasons গুলোর প্রথমটা D তে firstly our country is industrially backward. Number E তে secondly our traditional education system is not service oriented. Number F এ thirdly our students and youths have a false sense of dignity. Number G তে fourthly they run after their jobs only. ফোর্থলি না দিয়ে নাম্বার জি তে সো দেওয়া যায় যে আমাদের স্টুডেন্টদের ফলস সেন্সের কারণেই তারা জবস এর পেছনে ছুটে সো দেওয়া যায় সো দে রান আফটার জবস অনলি এবার ফোর্থলি দেওয়া যায় এইচ এ যে ফোর্থলি আনএমপ্লয়মেন্ট প্রবলেম না এইচ এ সো আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড এট এনি কস্ট ড্যাশ আওয়ার এডুকেশন সিস্টেম নাম্বার আইতে বিসাইডস এবার সলিউশনের দিকে আসছে বিসাইডস আওয়ার এডুকেশন সিস্টেম আচ্ছা শুড বি মোরাবার দেওয়া যায় না? মোর ওভার এত তাড়াতাড়ি না যেহেতু কজ গুলো শেষ হয়ে গেছে এবার সলিউশন গুলো চিন্তা করছে সে besides our education system should be changed dash we should put emphasis on technical নাম্বার যেহেতু besides দিয়েছিলাম আইতে সেহেতু এইবার আমরা দিতে পারি again we should put emphasis on technical education নাম্বার কে তে দিতে পারি moreover we should motivate our students to take vocational training. Number L, in addition, vocational training can make our students skilled. আচ্ছা এলে তো আমরা ইন এডিশন না দিয়ে বিকজও দিতে পারি যেহেতু আগেরটার সাথে এটা রিলেটেড বিকজ ভোকেশনাল ট্রেনিং ক্যান মেক আওয়ার স্টুডেন্ট স্কিল নাম্বার এম এ হলো ইন এডিশন অথবা ফার্দার মোর more mills and factories should be established. Dash we have to try to change. একদম না নাম্বার এনে ফাইনালি দিতে পারি বা মোরওভার দিতে পারি we have to finally দিচ্ছি finally we have to try to change the attitude of our students. এই ছিল আমাদের কানেক্টরস এর সলিউশন এবার 543 তে সিনোনিম অ্যান্টোনিম এর সলিউশনে যাব আমরা একটু পেজটা লোডিং নিতে সময় লাগবে কিছুটা লোডিং নিয়েছে এখানে আমাদের শুরুর যে ওয়ার্ডটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডটি হলো ড্রাস্টিক্যালি এটাকে ব্যবহার করা হয়েছে টেকনোলজি হ্যাজ ড্রাস্টিক্যালি চেঞ্জড ড্রাস্টিক্যালি মানে হলো র্যাডিক্যালি গ্রেটলি এরপরে রয়েছে অ্যাডভান্সমেন্ট it has made everything faster and more efficient due to advancement in communication. Advancement মানে development বা improvement বা progress in communication, transportation, and medicine. However, it is also important to consider the environmental impact. Environmental এখানে environment বলতে ক্লাইমেট রিলেটেড বিষয়টাকে ইন্ডিকেট করা হচ্ছে তো আমরা ক্লাইমেটিক
ইম্প্যাক্ট দিতে পারি, কিংবা জিওগ্রাফিক্যাল দিতে পারি। কনসিডার দ্য climatic impact or geographical impact of technology on our society. One of the adverse মানে নেগেটিভ, তো এইটার অ্যান্টোনিম চেয়েছে, তো পজিটিভ দিতে পারি আমরা। পজিটিভ, কনস্ট্রাকটিভ effects of technology is the increase in social. সোশ্যালের অ্যান্টোনিম দুইটা হতে পারে, আনসোশ্যালও হয়, এন্টি সোশ্যালও হয়। তো এখানে সোশ্যাল আইসোলেশন যেহেতু রয়েছে, তো আমরা এন্টি সোশ্যাল দিতে পারি, আনসোশ্যাল দিতে পারি, দুটোই হতে পারে।